বিপদে যদি বাঞ্ছা থাকে, বিপন্নতায় টান, ভালো দেখে কাতর হতে হয়ে না রে আপ্রাণ। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর অমৃত বাণীর মধ্য দিয়ে আমাদেরকে যে শিক্ষা প্রদান করেছেন, সেই শিক্ষা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই গ্রহণ করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর বাণীর মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে দিয়েছেন। তিনি কিভাবে চললে আমরা ভালো থাকব, কোন কর্ম করলে আমরা প্রকৃত রূপে তার মানুষ হয়ে উঠতে পারবো, আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারবো, ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, সেই বিভিন্ন কর্মগুলির কথাও কিন্তু তিনি বলে দিয়েছেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজকে একটি জিনিসকে আমাদের গৃহের মধ্যে রাখার বিধান দিলেন, যে জিনিসটি আমাদের গৃহের মধ্যে থাকলে সহজে কিন্তু উন্নতি সাধিত হবে। আমাদেরকে আর উন্নতি নিয়ে বা উন্নয়ন নিয়ে আর চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি সেটা সাধিত হবে। তিনি বাণী দিলেন যে সংসবে শরীর মনে তোমার যেমন হয়, অপরেরও ঠিক তেমনি যেন তা নিশ্চয়। অজ্জি যদি নাই হলি তুই, ভালো মন্দ কি, বিদ্যা বুদ্ধি লাখ থাকুক না, ছায়ে ঢালা ঘি। হয় না যার পায় না সে, ব্যর্থ জীবন হাহুতাসে। তিনি আরো বললেন, অভাব যদি সুভাব ভাঙে, ভাবটা হলো কি, ভাবের নামে করলি যা তুই, ঢাললি ছায়ে ঘি। যেথায় যেটুকু বললে তুমি ফল পাবে সুন্দর, সেইটুকুই তো ন্যায্য বলা, নইলে অবান্তর। কি চাস আগে ঠিক করে নে, দেখ সোজা পাস কি করে, ওরে পাগল বৃত্তি মাতাল, সৎভাবে চল তাই ধরে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার প্রথম বাণীতেই বললেন, বিপদে যদি বাঞ্ছা থাকে, বিপন্নতায় টান, ভালো দেখে কাতর হতে হয়ে রে আপ্রাণ। বিপদে যদি বাঞ্ছা থাকে, অর্থাৎ আমাদের বিপদ আপদে যদি ভগবান স্বয়ং থাকেন, তাহলে কিন্তু কখনোই আমাদের জীবন বিপন্ন হবে না, তিনি স্বয়ং আমাদেরকে রক্ষা করবেন। ভালো দেখে কাতর হতে হয়ে রে আপ্রাণ। ভালো কিছু দেখলে তার প্রতি কাতর ভাবে এগিয়ে যেতে হবে, কাতর ভাবে সেই কর্মটা করার চেষ্টা করতে হবে। তাই তো পরম দয়াল বলছেন, ভালো দেখে কাতর হতে হয়ে রে আপ্রাণ। এর মধ্য দিয়ে কিন্তু উন্নয়ন হবেই হবে। ভালো কিছুকে গ্রহণ করার বিধান কিন্তু তিনি দিলেন। যে সংসবে শরীর মনে তোমার যেমন হয়, অপরেরও ঠিক তেমনি যেন তা নিশ্চয়। আমরা যেমন ব্যবহার করব বা যেমন সংসব করব, তাতে যেমন আমাদের এফেক্ট হয়, ঠিক তেমন কিন্তু অপরজনেরও সমান প্রতিফলন ঘটাতে, সেও কিন্তু সমান ভাবে এফেক্টেড হয়। তাই আমার যেমন প্রবলেম হবে তারও কিন্তু হবে, বা আমার যদি ভালো হয় তারও ভালো হবে। এইভাবে কিন্তু আমাদের সংসব বা সমস্ত কিছুকে করতে হবে। আমরা ধরুন একটা কাজ করছি, সেই কাজে আমাদের কষ্ট হচ্ছে, অপরজন যখন সেই কাজটা করছে তারও কিন্তু সেই কাজ কষ্টটা হচ্ছে, তো এটাকে মাথায় নিয়ে কিন্তু এগিয়ে চলতে হবে। অজ্জি যদি নাই হলি তুই, ভালো মন্দ কি, বিদ্যা বুদ্ধি লাখ থাকুক না, ছায়ে ঢালা ঘি। জীবনে যদি আমরা জ্ঞান অর্জন করতে পারলাম, তাহলে কিন্তু সমস্তটাই ছায়ে ঢালা ঘি হলো। আমরা যদি না জ্ঞান অর্জন করে ভালো মন্দ কি সেটা বুঝতে চেষ্টা না করলাম, ভালো মন্দর বিচার না করলাম, ভালো মন্দ কি সেটাকে যদি আলাদা করতে না পারলাম বা মানুষকে বোঝাতে না পারলাম, তাহলে কিন্তু আমাদের বিদ্যা বুদ্ধি বৃথা গেল। বর্তমানে দেখবেন মানুষ শিক্ষিত হচ্ছেন, কিন্তু প্রকৃত ভালো মন্দ জেনে বুঝেও হয়তো সেটার প্রতি প্রতিবাদ করছেন না, মুখ বুঝে সহ্য করে নিচ্ছেন। যেটা ভুল সেটাকে ভুল বলার মানুষ কিন্তু বর্তমানে আর নেই, যেটা ঠিক সেটাকে ঠিক বলার মানুষও বর্তমানে নেই। তাই তো আজকে সমাজের এই দুরবস্থা। যেটা ঠিক সেটাকে ঠিক, যেটা ভুল সেটাকে ভুল, এটাই তো মানুষের প্রকৃত কর্তব্য হওয়া উচিত ছিল। কিন্তু বর্তমান যুগে মানুষ শিক্ষিত হয়েছে, আগের থেকে অনেক বেশি শিক্ষার হার বেড়ে গেছে, কিন্তু তারপরেও দেখুন প্রকৃতপক্ষে ভালোকে ভালো বলার ক্ষমতা কারণ নেই, প্রকৃতপক্ষে ভালোকে সাপোর্ট করার মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়। দেখবেন যেখানে অসত্য অসৎ উপায় অবলম্বন করা হয়েছে, সেখানে দেখবেন মানুষ বেশি ঝাঁপিয়ে পড়ছে, সেই দিকেই দেখবেন মানুষের ঢল বেশি, যদিও এটা কলিযুগের মূল ধর্ম। তিনি আরো বললেন, হয় না যার পায় না সে, ব্যর্থ জীবন হাহুতাসে। যিনি ভগবানের হন না, যিনি পরমপিতার হন না, তিনি কিন্তু কোনো কিছুই পান না। তার জীবন ব্যর্থ ভাবে কাটাতে হয়, সারা জীবনটা ব্যর্থ হয়ে যায়, এবং হাহুতাসে কিন্তু সারা জীবন কাটাতে হয়। তাই তো আমাদেরকে আগে তাকে ধরে চলতে হবে, তার হয়ে উঠতে হবে।
তার মানুষ হয়ে উঠলেই সমস্তটা লাভ সম্ভব হবে। আমরা যদি পরম দয়ালকে ভালোবেসে পরম দয়ালের মানুষ হয়ে উঠতে পারি, তাহলে জীবন যেমন সুন্দর সমুদ্র হবে, ঠিক তেমনভাবে কিন্তু জীবন থেকে সমস্ত ব্যর্থতা দূর হয়ে যাবে। অভাব যদি সুভাব ভাঙে, ভাবটা হলো কি, ভাবের নামে করলি যা তুই ঢাললি ছায়ে ঘি। অভাবের তাড়নায় যদি আমাদের সুভাব ভেঙে যায়, অর্থাৎ আমরা যদি ভগবানকে ডাকতেই ভুলে যাই, সৎ কর্ম করতে ভুলে যাই, সৎভাবে চলতে ভুলে যাই, সৎ পথে থাকার কথা ভুলে যাই, তাহলে বুঝবেন ভাবের নামে কিন্তু আমরা কিছুই করলাম না। আমাদের অভাবটাই আমাদের জীবনটাকে শেষ করে দিল, আমাদের সুভাবকে নষ্ট করে দিল, আমাদের ঠাকুরের পথ থেকে আমাদেরকে নিয়ে চলে গেল। তো এর মধ্যে দিয়ে তিনি কি বলছেন, অভাব যদি সুভাব ভাঙে, ভাবটা হলো কি, এমন ভাব আমাদের তৈরি করতে হবে যাতে যত কষ্টই হোক না কেন, যত দুঃখই হোক না কেন, যত বাঁধা বিপত্তি, যত দুর্ঘটনায় আমাদের জীবনে আসুক না কেন, আমরা যেন তাকে ভুলে না যাই, তাঁর নাম জপ করতে যেন না জীবনে ভুলে না যাই, তাকে ডাকতে যেন না ভুলে যাই। এটা কিন্তু আমাদের এই যে সুভাব, এটাকে ধরে রাখতে হবে। আমরা যেন কখনোই তার আদেশ নির্দেশ মেনে কর্ম করতে ভুলে না যাই। সারা জীবন যেন আমরা তার কর্ম করতে পারি, সারা জীবন যেন আমরা তাকে নিয়ে চলতে পারি, তবেই কিন্তু আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। যেথায় যেটুকু বললে তুমি ফল পাবে সুন্দর, সেইটুকুই তো ন্যায্য বলা, নইলে অবান্তর। অনেকে দেখবেন অনেক বেশি কথা বলেন, বা যেখানে যে কথাটা বলা দরকার সেইখানে সেই কথাটা বলতে চান না, বা বলতে হয়তো অনেকে ভুলে যান, বা ওই সময় তার মাথায় আসে না। কিন্তু তিনি বলছেন যেথায় যেটুকু বললে ভালো ফল পাওয়া যায়, সুন্দর ফল পাওয়া যায়, সেখানে সেইটুকু কথা কিন্তু বলতে হবে। অবান্তর কথা বলে কোনো লাভ নেই, বা বেশি বকবক করেও কিন্তু কোনো লাভ নেই। যেটুকু দরকার সেইটুকু যুক্তিসহ কথা বলতে হবে, সেটাই কিন্তু ন্যায্য বলা। আর তা না হলে অবান্তর ফল লাভ হবে। কি চাস আগে ঠিক করে নে, দেখ সোজা পাস কি করে, ওরে পাগল বৃত্তি মাতাল, সৎভাবে চল তাই ধরে। আমাদেরকে আগে ঠিক করে নিতে হবে আমরা কি চাই। মানুষের চাওয়ার কোনো শেষ নেই। মানুষ যেটা চায় সেটা যদি পূরণ হয়ে যায়, দেখবেন আবার নতুন করে চাহিদা তৈরি হয়ে যায়, আবার নতুন জিনিস চাইতে থাকে। তো এইভাবে মানুষ চেয়েই যায়। পরম দয়াল বলছেন কি চাস আগে ঠিক করে নে, দেখ সোজা পাস কি করে। সেটাকে কিভাবে সোজা পাওয়া যায় সেটাকে আগে লক্ষ্য রাখতে হবে। ওরে পাগল বৃত্তি মাতাল, সৎভাবে চল তাই ধরে। সৎভাবে যে পথে সেই পাওয়াটা হচ্ছে, সেই পাওয়াটা যাতে আরো ভালোভাবে হয়, সেই পথটাই কিন্তু অবলম্বন করে চলতে হবে। সৎভাবে সেই পথটাকে ধরে চলতে হবে। সেই পথকে আর ছাড়লে হবে না, সেই পথকে ভুললে হবে না। সৎভাবে যদি আমরা সেই পথে চলতে থাকি, তাহলে পাওয়াটাও হবে, জীবনটা সার্থকও হয়ে উঠবে। আর আমরা যদি পরম দয়ালকে সাথে নিয়ে চলতে পারি, পরম দয়ালকে যদি আমাদের গৃহে রাখতে পারি, আমাদের দেহ মন্দিরে যদি পরম দয়ালের প্রতি ভক্তি শ্রদ্ধা জাগাতে পারি, আমরা যদি পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে তাঁর সাধন ভজন করতে পারি, তাহলে কিন্তু অতি অবশ্যই আমরা আমাদের গৃহকে সুন্দর সুমধুর করতে পারবো। আমাদের জীবনকে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে সুন্দর সুমধুর করে তুলতে পারবো। সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।